হ্যালো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ যেখানে চিকেন রান্না হচ্ছে, আর হচ্ছে গিয়ে আমার ছোট্ট গ্যাসে, আর এখানে আমার বর মশলা করে দিচ্ছে। তো এখন আমি ছোট গ্যাসেই করছি, কিন্তু আমার গ্যাস কিন্তু এসে গেছে। তবুও আমি ছোট গ্যাসে দুদিন করে এত আমি ছোট গ্যাসের উপরে মানে আমার ভালোবাসা জেগে গেছে যে আমি ছোট গ্যাসেই মাংস রান্না করছি। বেশ বসে বসে কষাতে কিন্তু বেশ মজা লাগছে আর ভালো লাগছে সেই জন্য। তো অলমোস্ট বলবো না, অনেকটাই কষানো প্রায় কষাচ্ছি আর কি। মশলাও দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিলাম, সব দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানো মাংস এত কষাতে হয়, তো সেই জন্য এটাতেই বসিয়ে পড়েছে, মানে বসিয়ে নিয়েছি আর কি। আর এদিকে আমার আরেকটা কাজ হচ্ছে আর কি। আমার একটা খাটে মানে তোষক ছাড়াই আমরা মানে কি বলে জাজিম থাকে, যেটা সেই ছোবড়া দিয়ে নানান রকম দিয়ে বানানো হয়, তো সেটার উপরেই আমরা এতদিন মানে ইউজ করতাম, মানে শুতাম আর কি। তো একটা তোষকের খুব প্রয়োজন ছিল, আর আমাদের বালিশগুলো একদম খারাপ হয়ে গেছিলো, তো সেটাকেও একটু তুলো দিয়ে ঠিক করা হলো, ঘরের কাছেই করাচ্ছি, পেয়ে গেলাম যখন। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো। তো বালিশ তো কমপ্লিট হয়ে গেছে, তো তোষকটাও অনেকটা মানে অনেকটাই এগিয়ে এসছে, এবারই হয়ে যাবে। তো চলো এবার মাংসটা আমাদের একটু দেখাই। এই দেখো এরকম অবস্থা, ফুটে উঠেছে, মানে অনেকটাই হয়ে এসছে, আর কিছুটা জলটা একটু শোকাতে হবে। তো চলো আবার ওদিকে যাই। তো এবার হচ্ছে সেলাই চলছে। তো এই যে জায়গাটা আমাদের খুব ছোট পড়ছিল, তো মানে হচ্ছিল, তো সেই জন্য একদম রোডের উপরে প্লাস্টিক পেতে তো সেটা করছে। তো এবার হচ্ছে সেলাই করার পালা। আর এদিকে আমার চিকেন একদম রেডি টু ইট। তো চিকেন তো হয়ে গেল, আর তার সাথে চিকেন হলে আমাদের সেরকম কিছু আর লাগে না, তো চিকেনের সাথে এই যে করছি ধনেপাতার চাটনি। তো এটাও কিন্তু আমাদের গাছের ধনেপাতা, মানে আমাদের নিজেদের লাগিয়েছি, বীজ ছড়িয়েছিলাম, তো সেখানে ধনেপাতা মানে সেই ধনেপাতা, তো সেই ধনেপাতা নিজের হাতে তুলে এনে সেটা খাওয়াটাই মজাটাই আলাদা। তো এই যে ধনেপাতার চাটনি কমপ্লিট, তার মধ্যে রসুন, চিনি, নুন, লঙ্কা সব দিয়ে আর উপরে সর্ষের তেল ছড়িয়ে ব্যাস রেডি। দারুণ হয় খেতে, তো তোমরা অনেকেই জানো নিশ্চয়ই। গাইজ এখন খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন যাবে মেয়ে পড়তে। তো যাই হোক, এখন মানে এরপরে আমি একদম ফেরত আসবো সন্ধেবেলা আমার মেয়ের ডান্স ক্লাসে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ওকে, বাই।